বিশ্বকাপ জয়ের ১০৫ ঘন্টা পর দেশে ফিরলেন রোহিতরা। সাতখোলা বাসে হবে প্যারেড। উৎসবে একটু বোধ হয় দেরি হয়ে গেল রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাদের। তাদের অবশ্য উপায় ছিল না। ক্যারিবীয় সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় ভেরিয়েলের কারণে টি-20 বিশ্বকাপের ফাইনালের পর থেকেই যে বার্বাডোসে আটকে পড়েছিল ভারতীয় দল। ঘূর্ণিঝড়ের কারণে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে সব ধরনের বিমান ওড়া বন্ধ হয়ে গিয়েছিল। হোটেলে শুয়ে বসেই দিন কেটেছে তাদের। ভারতীয় ক্রিকেট দল নিজেদের কিছুটা দুর্ভাগা ভাবতে পারেন। ১৩ বছর পর ক্রিকেট বিশ্বকাপ জিতল ভারত, সেই উৎসবের কিনা দেরি। আজ খুব ভোরে অবশ্য ভাড়া করা বিমানে করে রাজধানী দিল্লি পৌঁছেছে ভারতীয় দল। শিরোপা জয়ের ১০৫ ঘন্টা পর বিমানবন্দরে পৌঁছেই সেখানে সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের দেখা পেয়েছে রোহিত শর্মারা। বিমানবন্দরে এক দফা উদযাপনও হয়েছে, কিন্তু এখনও উদযাপনের বাকি আছে অনেক কিছুই। বিমানবন্দর থেকে সোজা ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে যাওয়া হয় দিল্লির একটি ৫ তারকা হোটেলে। সেখানেও হয়েছে কিছু আনুষ্ঠানিকতা। বিশ্রাম সেরে ভারতীয় দল সাক্ষাৎ করতে গিয়েছিল ভারতীয় নরেন্দ্র মোদীর সঙ্গে। বার্বাডোস থেকে ভ্রমণ জার্সিতে ভারতে পৌঁছালেও প্রধানমন্ত্রীর সঙ্গে চ্যাম্পিয়ন্স লেখা জার্সি পরেই দেখা করেছে দলের সদস্যরা। আজ দুপুরেই সবাই উড়াল দিয়েছেন মুম্বাইয়ে। সেখানে হবে বড় উৎসব। ছাদখোলা বাসে ট্রফি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে আনন্দ উদযাপনে মাতবেন ক্রিকেটাররা। দল ও সংশ্লিষ্ট সবাই ছাদখোলা বাসে করেই মুম্বাই শহর প্রদক্ষিণ করবেন। রোহিত কোহলিরাও। মুম্বাইয়ে একটি নাগরিক সংবর্ধনা ও ব্যবস্থা করা হয়েছে। গত শনিবার টি-20 বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয় ভারত। ২০১১ সালে নিজেদের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতলেও এরপর ওয়ানডে ও টি-20 মিলিয়ে ৮টি বিশ্বকাপ ভারতের হাতছাড়া হয়। এরপর যোগ হয় টানা ২টি বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা না পাওয়ার হতাশা। এবারও ফাইনালের এক পর্যায়ে মনে হচ্ছিল শিরোপাটা বুঝি রোহিত কোহলিদের হাতে ধরা দিচ্ছে না। কিন্তু অসাধারণ বোলিং ও ফিল্ডিংয়ের প্রোটিয়াদের হতাশ করে শেষ হাসিটা হাসে ভারত।